রচনাকেও ছাপিয়ে গেল তার ছেলে। কার সঙ্গে নাইট আউটে গেল রচনার ছেলে রনক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 আমাদের সকলেরই ভীষণ প্রিয়। বাংলা সিনেমার জগতে তাকে দেখা গিয়েছে একাধিক ছবি উপহার দিতে। বাংলা ছাড়াও বিভিন্ন ভাষার ছবিতে কাজ করেছেন তিনি। বর্তমানে দিদি নাম্বার 1 শো সঞ্চালনা করছেন বহু বছর ধরে। এই শোতে আমরা বহুবার শুনেছি তার মুখ থেকে তার ছেলের কথা, রনকের কথা বিভিন্ন প্রসঙ্গে বলেছেন অভিনেত্রী। আমরা সকলেই জানি রনকের মুখ চেয়েই অভিনেত্রী রচনা ব্যানার্জি ডিভোর্স নেননি তার স্বামীর কাছ থেকে। আলাদা থাকেন স্বামীর থেকে রচনা ব্যানার্জি। একা হাতেই তার ছেলের দায়িত্ব তিনি পালন করছেন। 16 বছরে পা দিল রনক। মায়ের সঙ্গে তার বন্ধু সুলভ সম্পর্ক। নাইট আউটে যেতে দেখা গেল রনককে, তবে তার সঙ্গী ছিলেন তার মা রচনা ব্যানার্জি। ছেলের সঙ্গে আউটিং এ গেছেন সাম্প্রতিক রচনা ব্যানার্জি। সেখানকার নানান মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তার সামাজিক মাধ্যমের পাতায়। দেখা গিয়েছে ছিমছাম সাজে রচনাকে তার ছেলের সঙ্গে ঘুরতে যেতে। লম্বা ঝুলের সোয়েটার, সঙ্গে স্ক্রিন কালারের লেগিস, এছাড়াও গলায় স্কার্ফ দেখা গেল অভিনেত্রী রচনা ব্যানার্জির। তার পাশেই দাঁড়িয়েছিল তার ছেলে রনক। নীল রঙের হুডি, হলুদ রঙের টি শার্ট। বেশ লম্বা হয়ে গিয়েছে রনক তার মায়ের থেকে। রনক আর রচনাকে পাশাপাশি দেখে অনেকে মা ছেলের বদলে দিদি ভাই বলেও ভুল করতেই পারে। রেস্টুরেন্টেও খেতে দেখা গিয়েছে রনকের সঙ্গে রচনা ব্যানার্জিকে। অনেক সময় দেখা যায় ছেলের সঙ্গে সময় কাটান অভিনেত্রী। এবার সেই রকমই একটি নাইট আউট করলেন অভিনেত্রী। ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন ক্যাপশনে, নাইট আউট উইথ মাই বয়। বন্ধুরা, ছবিগুলি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে নানান ভক্তের কমেন্ট দেখা গিয়েছে। দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জির উদ্দেশ্যে একজন লিখেছে, দিদির থেকে ছেলে তো অনেক লম্বা হয়ে গেল। আরেকজন লিখেছে, কেউ বলবে না মা আর ছেলে যেন দিদি আর ভাই। কি মিষ্টি ছবিগুলি। রচনা ব্যানার্জি আমাদের সকলেরই ভীষণ প্রিয়। একসময় তিনি তার শোতে সুদীপাকে মাতৃত্ব নিয়ে আলোচনায় বলেছিলেন, আমি আমার বাবার থেকে সব কাজ পরামর্শ নিয়ে করতাম। 2 বছর আগে বাবা মারা যাওয়ার অবধিও তাই ছিল। আমি যেহেতু এভাবে মানুষ হয়েছি, তাই মেনে নিতে কষ্ট হয় যে আমাকে আমার ছেলে মুখের উপর জবাব দেয়। এমন নয় যে খারাপ, পরিবেশটাই এরকম। নিজেদের দুনিয়ায় খুব ব্যস্ত, ওরা সব শুনছে, করছে সেটাই যেটাও ভাবছে। এই সময়টা খুব কঠিন, নিজেকে বদলাতে হবে। ওদের মতো করে নিজেদের বদলে নিতে হবে এই সময়। ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তোমাকেও। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।